সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কেননা আমরাও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিও লেসনের মাধ্যমে তোমাদেরকে আমি শেখাবো ইউনিট 3 অর্থাৎ তোমাদের যে ইংরেজি প্রথম পত্র রয়েছে সেই বইয়ের ইউনিট 3 লেসন 2 এর এ এবং বি পার্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের লেসন 2 তে রয়েছে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল এবং এটা একটা টেক্সট যেটা তোমাদের বইতে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি যেটা করেছি তোমাদের টেক্সট থেকে প্রতিটা লাইন নিয়ে ভেঙে বাংলা অর্থ করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। শুধু তাই নয়, দেখো ট্রু ফল যেটা রয়েছে সেটি কিন্তু আমি তোমাদের সলভ করে দিয়েছি। এভাবে তোমাদের প্রত্যেকটি পার্ট প্রতিটি সেকশন এবং ভবিষ্যতে যেন তোমরা একজন ভালো ইংরেজি বলতে পারো বা ভালো স্টুডেন্ট হয়ে উঠতে পারো ইংরেজিতে, সেই কারণে তোমাদের যে প্রসেসগুলো রয়েছে বা স্টেপগুলো রয়েছে সবগুলো একে একে বর্ণনা করে দেওয়া হবে এই চ্যানেলে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো এখন কিছু কিওয়ার্ড রয়েছে যেগুলো বাংলা তোমাদেরকে জানতে হবে, যেমন রিকল শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা, অ্যাড শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা, চ্যাট শব্দের অর্থ হচ্ছে গল্প করা। তো তোমরা দেখো এই যে গল্পটা রয়েছে এখানে, গল্পটার বাংলা আমি এখানে করে দিয়েছি। প্রথমে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই। দেখো, নেক্সট উইক ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস। পরের সপ্তাহে ফারাবি ফ্লোরার বাড়িতে বেড়াতে আসে। ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, ফ্লোরা? ফারাবি আক্স। ফ্লোরা, তুমি কি তোমার স্কুলের প্রথম দিনটি মনে করতে পারো? ফারাবি জিজ্ঞেস করলো। এরপরে দেখো, ও ইয়েস আই ক্যান, ফ্লোরা সেইস। হ্যাঁ, আমি মনে করতে পারি, ফ্লোরা উত্তর করলো। এখানে সেইস শব্দের অর্থ হচ্ছে বলা বা উত্তর করা। তারপরে দেখো, আই ক্যান রিকল এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। আই ক্যান রিকল শব্দের অর্থ হচ্ছে আমি পারি স্মরণ করতে, এক্স্যাক্টলি অর্থাৎ একদম নিখুঁতভাবে, হোয়াট হ্যাপেন্ড অর্থাৎ কি ঘটেছিল। উইল ইউ লাইক টু হিয়ার ইট, উইল ইউ লাইক টু হিয়ার ইট, তুমি কি এটা শুনতে চাও। অর্থাৎ কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করে কোনো কিছু বলাকে আমরা উইল ইউ ব্যবহার করি। তাহলে এখানে উইল ইউ লাইক টু হিয়ার ইট শব্দের অর্থ হচ্ছে তুমি কি শুনতে চাও। তখন বলতেছে দেখো, আই হ্যাড লাভ টু অর্থাৎ আমি শুনতে চাই। শেষ ফারাবি, ফারাবি বলল, প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলো। তারপর বলছে দেখো, ওকে ঠিক আছে। শেষ ফ্লোরা, ফ্লোরা বলল, ইট ওয়াজ 2006, এটি ছিল 2006 সাল। আই ওয়াজ দেন 6 ইয়ার্স ওল্ড, আমি তখন 6 বছর বয়সী ছিলাম। অন ডে, একদিন, মাই মাদার সেড, আমার মা আমাকে বলল, ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমোরো। ফ্লোরা, তুমি আগামীকাল স্কুল শুরু করতে যাচ্ছ। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আই কুড নট থিঙ্ক অফ এনিথিং এলস। আমি খুবই উত্তেজিত বা খুশি ছিলাম, আমি আর অন্য কিছু ভাবতে পারছিলাম না। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য স্কুল। আই ওয়াজ অলওয়েজ থিঙ্কিং অর্থাৎ আমি সবসময় জন্য চিন্তা করছিলাম, অ্যাবাউট দ্য স্কুল অর্থাৎ স্কুল নিয়ে। দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, শিক্ষকদের এবং আমাদের স্কুলের শিক্ষার্থীদের নিয়েও সে ভাবতেছিল আর কি। আই কুড নট ইভেন স্লিপ ওয়েল দ্যাট নাইট। আই কুড নট আমি পারিনি, ইভেন এমনকি স্লিপ ঘুমাতে ওয়েল ভালোভাবে দ্যাট নাইট সেই রাতে। দ্য নেক্সট মর্নিং পরবর্তী সকালে, মাই মাদার আমার মা, ওয়েক মি আমাকে জাগিয়ে দিল, আর্লি ইন দ্য মর্নিং খুব সকালে। আই হ্যাড এ বাথ আমি গোসল করলাম, অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লথস এবং আমার সেরা কাপড়টি পরলাম। দেন আই হ্যাড ব্রেকফাস্ট তারপর আমি আমার সকালের খাবার খাইলাম, অ্যান্ড স্টার্টেড এবং শুরু করলাম ফর দ্য স্কুল স্কুলের জন্য উইথ মাই মাদার আমার মায়ের সাথে। দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম। দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার অর্থাৎ স্কুলটি বা বিদ্যালয়টি বেশি দূরে ছিল না। ফ্রম আওয়ার হোম শব্দ অর্থ হচ্ছে আমার বাড়ি থেকে বেশি দূরে ছিল না। সো উই ওয়াকড অল দ্য ওয়ে, তাই আমরা পুরো পথ হাঁটলাম। তো এটা ছিল মোটামুটি তোমার বাংলা, খুব সহজ সরলভাবে লেখা। তোমরা যারা পড়বা বুঝতে পারবা, এই বাংলাটাও তোমরা দেখে নিবা। এবার দেখো তোমাদের বি নাম্বার সেকশনে যেটা রয়েছে ট্রু ফলস বা সত্য মিথ্যা, এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। যেমন দেখো এখানে দেওয়া আছে, যেটা বাংলাও করে দিয়েছি আমি, তোমাদের 5টা ট্রু ফলসের সেন্টেন্স দেওয়া আছে এবং আমি দেখো বাংলা করে দিয়েছি এখানে। ফারাবি অ্যান্ড ফ্লোরা আর টকিং অ্যাট স্কুল। ফারাবি এবং ফ্লোরা আর টকিং, তারা কি কথা বলছিল অ্যাট স্কুল, স্কুলে না। ফারাবি আর ফ্লোরা তো স্কুলে কথা বলছিল, তারা তো তাদের বাড়িতে কথা বলছিল, তাই না। তাহলে এটা কি হবে, ফলস হবে। তোমাকে কারেক্ট অ্যান্সারটাও লিখতে হবে। দে আর টকিং ইন ফ্লোরাস হাউস অর্থাৎ তারা কথা বলতেছিল ফ্লোরার বাড়িতে। ফ্লোরা ইজ টকিং অ্যাবাউট হার স্কুল, ফ্লোরা তার স্কুল সম্পর্কে কথা বলছিল। হ্যাঁ ট্রু, এটা সত্য। ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু স্কুল অ্যাট দ্য এজ অফ 6, হ্যাঁ 6 বছর বয়সে তো গিয়েছিল। দেখো এখানে স্পষ্ট লেখা আছে, এখানে দেখো স্পষ্ট লেখা আছে সে 6 বছর বয়সী
গেছে দেখো 6 বছর বয়সে। তাহলে এটা ট্রু হবে নাকি ফলস হবে বলো? ট্রু হবে। ফ্লোরা ফার্স্ট ওয়েন্ট টু স্কুল, আচ্ছা এটা তো বলছি। হার মাদার ড্রেস হার ইন হার বেস্ট ক্লথস, হ্যাঁ তার মা তাকে সেরা কাপড়টাই পরেছিল। হার মাদার ড্রেস, ড্রেস শব্দ হচ্ছে পরানো, বুঝছো? ড্রেস শব্দ হচ্ছে পরানো, হার তাকে, ইন হার বেস্ট ক্লথ শব্দ অর্থ হচ্ছে সেরা কাপড়গুলো পরিয়েছিল। তারপরে দেখো, হ্যাঁ এটা ট্রু। তারপরে দেখো ফ্লোরা ওয়াকড টু স্কুল, ফ্লোরা কি হেঁটে বাড়ি গিয়েছিল, ওই ফ্লোরা স্কুলে হেঁটেছিল? হ্যাঁ ট্রু, হেঁটেছিল, সে হেঁটে হেঁটে স্কুলে গিয়েছিল, সুতরাং এটাও ট্রু। তাহলে এখানে ফলস রয়েছে মোটামুটি একটাই ফলস রয়েছে দেখতেছি, আর সব ট্রু। আচ্ছা সব ট্রু। আর পরের ক্লাসে তোমাদেরকে আমি সি এবং ডি ই পার্ট বুঝাই দিব। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রিপশন করো নাই বা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা, কারণ এখানে তোমরা নিত্য নতুন ভিডিও পাবা। আর যারা এই পিডিএফ ফাইলটি পেতে চাও, তারা অবশ্যই এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কি করবা, কন্ট্যাক্ট করবা, তাহলে আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটা দিয়ে দিব। একই সাথে দেখো শিক্ষক এবং অভিভাবকবৃন্দ আমার ভিডিও দেখলেন, আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।